পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকায় ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন বনানীর টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী নাজিয়া আফরিন। আমরা সেখানকার সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি। নাজিয়া, আজকে তো টিএনটি মাঠে, কড়াইল বস্তির টিএনটি মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড এই কার্যক্রমে উদ্বোধন করবেন। সেখানকার মানুষদের মধ্যে, অর্থাৎ নারী প্রধান পরিবারের মানুষদের মধ্যে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিটি দেওয়া হয়েছিল যে বিএনপি নির্বাচিত হলে অবশ্যই তারা প্রথমেই নারীর ক্ষমতায়নের জন্য, নারীর সামাজিক সুরক্ষার জন্য তারা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। তো তারই উদ্যোগে আজকে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হচ্ছে সারা দেশের পাইলট প্রকল্পের আওতায়। এটি যেহেতু শুরু হচ্ছে পাইলট প্রকল্পের আওতায়, প্রাথমিকভাবে ৩৭,৫৬৭ জন নারী পাবেন এই ফ্যামিলি কার্ড। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে এবং সারা দেশের নারী যারা রয়েছেন তারা সবাই এই কার্ডের আওতায় আসবেন, এই ধরনের একটি পরিকল্পনা রয়েছে সরকারের। এবার যেহেতু বাজেট অর্থ বছরের শেষ পর্যায়ে বা এই বাজেট অর্থ বছরের মধ্যে থেকে থোক বরাদ্দের মাধ্যমে এই ফ্যামিলি কার্ডের প্রকল্পটি কার্যক্রম শুরু করা হচ্ছে। পাইলট প্রকল্পের আওতায় যেহেতু এই কার্যক্রমটি হবে সেই কারণে এখানে প্রাথমিকভাবে যাদেরকে দেওয়া হচ্ছে, প্রাথমিকভাবে সারা দেশের কয়েকটি জেলা নির্ধারিত করা হয়েছে, কয়েকটি সিটি কর্পোরেশন নির্ধারণ করা হয়েছে। আজকে সারা দেশের থেকে 13টি এলাকায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজকে যে কড়াইল বস্তিতে যে আয়োজনটি করা হয়েছে, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যেই, সেই কার্ডের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফ্যামিলি কার্ডটি পাবেন আজকে 17 জন নারী। এখানে যাদেরকে নির্বাচনের মাধ্যমে দফায় দফায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাদেরকে নির্ধারিত করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে, যেমন এই ফ্যামিলি কার্ডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে যে দরিদ্র, হতদরিদ্র, সেই আওতায় বা তারা অন্য কোনো সামাজিক সুরক্ষার অন্য কোনো আওতায়, তারা প্রকল্পের আওতায় কোনো অর্থায়ন সুবিধা পান কিনা, সব কিছু বিবেচনা করে আজকে নির্বাচিত 17 জনকে আজকে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে। আর এই প্রকল্পের আওতায় আমরা যেমনটি বলেছিলাম যে 13টি এলাকায়, এই সারা দেশের কয়েকটি এলাকায় তারা ভাগ করা হয়েছে, সেইখানে নারীরা পাবেন। এবং এই যে নারীর ক্ষমতায়নের বিষয়টি বলা হচ্ছে যে সামাজিক সুরক্ষার জন্য নারীর প্রধান, অর্থাৎ পরিবারের যে নারী যার হাতে থাকে পরিবারের দায়িত্ব, তার হাতে এই অর্থায়নটি হবে এবং প্রথম দফায় 2,500 টাকা পাবেন এবং পরবর্তীতে সমমূল্যের হয়তো নিত্যপণ্য সেই ব্যবস্থাটি তাদের ব্যবস্থা করা হবে। এবং এই পাইলট প্রকল্পের আওতায় প্রথম দফায় যারা পাচ্ছেন তাদের পাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে কোনো সুবিধা হয় কিনা বা অন্য কোনো উপায়ে তাদেরকে দেওয়া যায় কিনা এই ফ্যামিলি কার্ড, বা আর কি সুবিধা বাড়ানো যায়, বা এই ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, সেই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রমের সংশোধন আনা হবে। তো আমার কাছে ঢাকার যে কড়াইল বস্তিতে যে আজকে যে 17 জনকে দেওয়া হবে তার প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্রস্তুতি সারা দেশেই অন্যান্য এলাকাতে রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি খুলনায় আমাদের প্রতিনিধি মোহাম্মদ অসীমের কাছে, যিনি আমাদেরকে জানাবেন সেখানে এই ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অসীম। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকার মতোই ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পরেও কিন্তু খুলনায় উদ্বোধন করা হবে এই যে ফ্যামিলি কার্ড, অর্থাৎ নির্বাচনের আগে যে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির অংশ হিসাবে আজ এই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করা হচ্ছে। আমি এখন রয়েছি খুলনার নয়াবাটি হাজী শরিয়াতুল্লাহ বিদ্যাপীঠ, অর্থাৎ খালিশপুরের 10 নং ওয়ার্ডে কিন্তু এই বিতরণ কার্যক্রমটি শুরু হবে। এখানে মূলত প্রধান অতিথি হিসাবে থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি এখানে যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে সেটির কার্যক্রম দেখভাল এবং অতিথি হিসাবে থাকার কথা রয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের আওতাধীন আজই কিন্তু
যে সমস্ত যাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে তারা প্রত্যেককে 2,500 টাকা করে দেওয়া হবে। আজই তাদের যে সুবিধা মতন অর্থাৎ তাদের যে মোবাইল ফোন বিকাশ নগদ যেই সুবিধাভোগী যেভাবে বলবে সেভাবে তাদের কাছে পৌঁছে যাবে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে নারী প্রধান পরিবারের মাঝেই কিন্তু পরীক্ষামূলকভাবে আজকের যে ফ্যামিলি কার্ড এটি চালু হতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে এক একজন সুবিধাভোগী যে 2,500 টাকা পাবেন। একই সাথে একটি পরিবারে 5 সদস্যের জন্য একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তবে যৌথ বা একান্নবর্তী যে পরিবারগুলো রয়েছে অর্থাৎ সদস্য সংখ্যা 5-এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদান করা হবে। আমরা দেখছি যে এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু মানুষের অধিক আগ্রহ রয়েছেন। আসলে এখানে যারা রয়েছেন সুবিধাভোগী তারা কিন্তু বলছেন যে সবসময় নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি অনেকটা বাস্তবায়ন হয় না। তবে এই সরকার আসার পরেই তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন এটি ইতিবাচক দিক হিসাবে দেখছেন খুলনার মানুষ। এই যে খুলনার যেখান থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, আজ মূলত 1,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এর পরবর্তী ধাপে আরও প্রায় 3,500 কার্ড বিতরণ করা হবে। আমার কাছে আপাতত এই ছিল খুলনার খালিশপুরের 10 নং ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ড বিতরণের সর্বশেষ খবর।